হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইসলামের দৃষ্টিতে একা থাকা বা নির্জনে থাকার কিছু ভালো দিক অথবা নির্জনে একাকী থাকার কিছু সুফল। সঠিকভাবে বুঝে কাজে লাগাতে পারলে নিঃসঙ্গতাও খুব উপকারী। ইমাম ইবনে তাইমিয়া রহিমুল্লাহ বলেন, ইবাদাত, সালাত, দোয়া, জিকির, কুরআন তেলাওয়াত এবং নিজেকে এবং নিজের আমলের মূল্যায়ন করার জন্য ইবাদাত বান্দার মাঝে মাঝে নিঃসঙ্গ হওয়া বা নির্জনবাস করা উচিত বা একাকী থাকা উচিত। প্রার্থনা করতে, গুনাহ মাফ চাইতে, পাপ কাজ হতে দূর থাকতে ও ইত্যাদি নেক আমল করতেও একাকিত্ব বান্দাকে সাহায্য করে। ইমাম ইবনুল জাওয়াজি রহিমাল্লাহ তার বিখ্যাত কিতাব সাইদুল খাতিরের 3টি অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, আমি এমন কিছু দেখিনি বা এমন কোনো কিছু কথা শুনিনি যা নির্জনতার সমান শক্তি, সম্মান ও মর্যাদা এনে দিতে পারে। এটা বান্দাকে পাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে, এটা তার সম্মান রক্ষা করে এবং এটা সময় বাঁচায়। নির্জনতা আপনাকে হিংসুকদের থেকে দূরে রাখবে এবং যারা আপনার বিপদে খুশি হয় তাদের থেকেও আপনাকে দূরে রাখবে। এটা আখিরাতের স্মরণকে বর্ধিত করে এবং এটা বান্দাকে আল্লাহর সাথে সাক্ষাতের কথা ভাবায়। নির্জনবাসের সময় বান্দার চিন্তা যা উপকারী এবং যাতে হেকমা বা প্রজ্ঞা আছে তাতে ঘুরে বেড়াতে পারে। নির্জনতার পুরো উপকারিতা একমাত্র আল্লাহই জানে, কেননা নির্জনবাসে বান্দার মন উন্নত হয়, দৃষ্টিভঙ্গি পরিপক্ক হয়, আত্মা শান্তি পায় এবং বান্দা নিজেকে ইবাদাতের আদর্শ পরিবেশে দেখতে পায়। মাঝে মাঝে একাকী থেকে বান্দা নিজেকে ফিতনা ফাসাদ থেকে, যে লোক প্রশংসার যোগ্য নয় তার তোষামত করা থেকে এবং হিংসুকদের চোখ বা নজর থেকে দূরে রাখতে পারে। এভাবে সে অহংকারীদের, অধ্যত ও বোকাদের পাপের কাজ থেকে দূরে থাকতে পারে। নিঃসঙ্গতায় ভুলভ্রান্তি কাজ করার এবং কথাবার্তা সবকিছুর একটি পর্দার আড়ালে নিঃসঙ্গ হয়ে থাকে। নিঃসঙ্গ সময় যাপনকালে ধ্যান ধারণা ও মতবাদের সাগরে গভীরে ডুবিয়ে দেওয়া যায়। এমন সময় মন তার মতামত গ্রহণের মতো যুক্ত ও স্বাধীন থাকে। অন্যদের সহজ হতে বিচ্ছিন্ন হয়, আত্মা পরমানন্দ লাভ করে এবং উদ্দীপক চিন্তা ভাবনা তালাশ করতে মুক্তি পায়। একাকী থাকাকালে মানুষ কোনো কিছুই দেখানোর জন্য বা যাক দেখানোর জন্য অথবা বড়াই করার জন্য করে না, কেননা আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে দেখে না এবং আল্লাহ ছাড়া অন্য কেউ তার কথা শুনতে পায় না। প্রতিভাবান, বড় মাথাওয়ালা অথবা মানব জাতির প্রতিভার মহান স্বাক্ষর আছে এমন প্রতিটি ব্যক্তি নির্জনতার কূপের পানি দ্বারা তাদের মহত্তর বীজকে সিক্ত করেছিল। অতঃপর সে বীজ থেকে চারা গাছ, অবশেষে সে চারা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গৃহ ও পুস্তকের সঙ্গী হওয়ার আগ পর্যন্ত আমি জীবনের স্বাদ গ্রহণ করতে পারিনি। জ্ঞানের চেয়ে বেশি সম্মানজনক আর কিছুই নেই। আমি অন্য কিছুতে সঙ্গী খুঁজি না। আসলে জনগণের সাথে মাখামাখি করলে মানহানি ঘটে। অতএব তাদেরকে ত্যাগ করে মহৎভাবে, সম্মানিতভাবে জীবনযাপন করো। আরেকজন বলেন, আমি নিঃসঙ্গতার মাঝে নিজেকে সঙ্গী খুঁজে পেয়েছি এবং পরম আগ্রহের সাথে আমার গৃহে অবস্থান করছি। তাই আমার সুখ স্থায়ী হয় এবং আমার সুখ বৃদ্ধি পায়। আমি মানব সঙ্গ ত্যাগ করেছি এবং আমি ভ্রুক্ষেপ করিনি যে সেনাবাহিনী আগে বেড়ে গেল নাকি বাদশাহ আমাদেরকে পরিদর্শন করে এসেছেন। আহমদ ইবনে খলিল হাম্বালি বলেন, হে দীর্ঘ ও ক্লান্তিকর আশা থেকে মর্যাদা ও শান্তি পাওয়ার চেষ্টা করে সে যেন মানুষ থেকে পৃথক হয়ে যায় এবং অল্পে তুষ্ট থাকে। যতক্ষণ পর্যন্ত সে ক্ষতিকর জীবন যাপন করবে ততক্ষণ পর্যন্ত প্রতারকের মাঝ থেকে প্রতারিত হয়ে আত্মগম্ভীর বা অহংকারীদের তোষামত করে, হিংসুদের হিংসার আগুন সহ্য করে এবং কৃপণদের বদমেজাজি সহ্য করে, কিভাবে সে জীবন আনন্দ পেতে পারে। মানুষ তাদের নানান পথ ও বোকামির সাথে পরিচিত হওয়ার ধ্বংসের শামিল। ইবনে ফাসির বলে, তারা জিজ্ঞেস করছিল আমি কেমন আছি সে কথা। আমি বলেছিলাম ভালো আছি, তোমাদেরকে ধন্যবাদ। একটি অভাব পূর্ণ হয়েছে আর একটি অবহেলিত হয়ে যাচ্ছে। যাতনা যখন এমনই, তখন আমার আত্মা সংকুচিত হয়ে যায়। আমি বলি একদিন হয়তো কোনো সাহায্য আসবে। আমার সঙ্গী হলো আমার বিড়াল এবং আত্মার সঙ্গী হলো আমার কিতাবাদি, আর আমার ভালোবাসার বস্তু হলো আমার জামিন দ্বীপ বা রাতের বাতি। সেন্ট
হেলেনায়েত নেপোলিয়ন বিস্ময়ে বলেছিলেন, আমার গোটা জীবনে আমি 6টি সুখী দিনের কথাও জানি না। খলিফা হিমায়াস ইবনে আব্দুল মালেক বলেছেন, আমি আমার জীবনের সুখী দিনগুলোকে স্মরণ করে তা গণনা করতে চেয়েছিলাম, আর ওগুলোতে সর্বমোট 13টি সুখের দিন পেয়েছিলাম। এবং তার পিতা প্রায় আফসোস করে বলতেন, আমি যদি কখনো খলিফা না হতাম। বিখ্যাত ওয়াজেজ ইবনে সাম্মাক একদা বাদশাহ হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করতে যান। তখন বাদশাহ পিপাসার্ত হয়ে পানি চাইলেন। ইবনে সাম্মাক বলেন, হে আমিনুল মুমিনিন, আপনাকে যদি পানি না দেওয়া হয় তবে কি আপনি আমার অর্ধেক রাজত্বের বিনিময়ে পানি কিনে নেবেন? বাদশাহ বলেন, হ্যাঁ। তিনি তখন পানি পান করলেন। তখন ইবনে সাম্মাক বলেন, যদি কোনো অসুখের কারণে আপনি এই পানিটুকু দেহ থেকে বের করে দিতে না পারেন তবে কি আপনি আপনার দেহ থেকে পানিটুকু বের করে দিতে সক্ষম হওয়ার জন্য আপনার রাজত্বের অর্ধেক সম্পদ চিকিৎসায় বাবদ খরচ করবেন? তিনি বলেন, হ্যাঁ। তখন ইবনে সাম্মাক বলেন, যে রাজত্বের মূল্য পানি পানের সমানও নয়, যে রাজত্বের কোনো লাভ নেই। সমগ্র পৃথিবী এবং এতে যা কিছু আছে তার কোনো মূল্য নেই। ওজন ও অর্থই যদি নেই তা ঈমানহীন নয়। আল্লামা ইকবাল বলেন, যখন ঈমান হারায় তখন শক্তিও হারায়। আর যে ব্যক্তি ধার্মিক জীবনযাপন ধারণ করে তার দুনিয়ার জীবনে কোনো মূল্য নেই। আর যে লোক দিনহীন বা ধর্মহীন জীবনে সন্তুষ্ট হলো সে তো ধ্বংসকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিল। ইমারসন স্বনির্ভরতার উপর তার প্রবন্ধ নিম্নোক্ত কথা কয়টির মাধ্যমে সমাপ্ত করেন। রাজনৈতিক বিজয়, বেতন বৃদ্ধি, রোগারোগ্য বা সুখের দিন ফিরে পাওয়া, এসব কিছুতেই দিগন্ত আপনার জন্য আবছা হয়ে আছে। এগুলোকে বিশ্বাস করবেন না, কেননা আপনি যেমনটি আশা করেন তেমনটি কখনোই হবে না। বরং এ কারণে আপনি নিজেকে ছাড়া অন্য কেউ আপনাকে শান্তি এনে দিতে পারবে না। সন্তোষজনক হয়ে তোমার প্রভুর নিকট ফিরে আসো, অতঃপর আমার সম্মানিত বান্দাদের পরিমশলে প্রবেশ করো। একজন প্রসিদ্ধ দার্শনিক ও নাট্যকার বলেছেন, আমাদের দেহ থেকে টিউমার অপসারণ ও রোগ বৃদ্ধি দূর করার চেয়ে বেশি প্রয়োজন হলো আমাদের চিন্তা চেতনা থেকে মন্দ ধারণা দূর করা। দৈনিক রোগের তুলনায় কুরআনের চিন্তা ভাবনা ও বিশ্বাসের বা ইমানের রোগ সম্বন্ধে বেশি সতর্কবাণী আছে। ফরাসি দার্শনিক মার্টিন বলেন, যা ঘটেছে তার সমন্বয়ে কোনো লোকের মতামত বা ধারণা যে যতটা প্রভাবিত হয়েছে ঘটনা দ্বারা সে ততটা প্রভাবিত না হয়। নিম্নোক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি ফয়সালার প্রতি আমাদেরকে সন্তুষ্ট করে দিন, যাতে আমি আর বুঝতে পারি যে আমার যা কিছু ঘটেছে তা না ঘটার মতন ছিল না, এবং যা কিছু ঘটেনি তা ঘটার মতন ছিল। বিষণ্ণ হবেন না, কেননা বিষণ্ণতা আপনাকে অতীত নিয়ে আক্ষেপ করতে, ভবিষ্যৎ নিয়ে ভুল বুঝাবুঝি বা সন্দেহ করতে এবং আপনার বর্তমানকে নষ্ট করে দিতে বাধ্য করবে। দুঃখিত হবেন না, কেননা একটি হৃদয়কে সংকুচিত করে, মুখমণ্ডলকে কুৎসিত করে দেয়, মনোবলকে দুর্বল করে দেয় এবং আশা ভরসাকে দূর করে দেয়। মনক্ষুণ্ণ হবেন না, কেননা আপনার মনক্ষুণ্ণতা আপনার শত্রুকে আনন্দিত করে, আপনার বন্ধুদেরকে শত্রু এবং হিংসুদেরকে ফুর্তি করায়। মনক্ষুণ্ণ হবেন না, কেননা মনক্ষুণ্ণ হলে আপনি স্বর্গীয় বিধান বা তকদিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং আপনার ভাগ্যলিপির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেছেন। সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান সুখ শান্তির দিকে নিয়ে যায়, পক্ষান্তরে অবিশ্বাস বা কুফরি বিভ্রান্তি ও দুঃখ দুর্দশার মধ্যে পথে প্রচলিত করে। আমি বিশেষ ধরনের অনেক মেধাবী লোক সম্বন্ধে পড়াশোনা করেছি। এদের কিছু লোকদের প্রতিভাবনাও বলা চলে। এরা প্রতিভাবান হওয়া সত্ত্বেও এদের অন্তর হেদায়েতের আলোকবর্জিত এবং সত্যিকার অর্থে এরা শরীয়ত সম্বন্ধে মন্দ কথাই বলেছে। দুটি উদাহরণ মনে পড়ল। আবুল আলা আল মুয়ারির শরীয়ত সম্পর্কে বলেছেন, পরস্পর বিরোধী, যার সম্বন্ধে আমরা চুপ থাকা ছাড়া কিছুই করতে পারি না। দ্বিতীয়টি হলো ইবনে সিনার উক্তি, যা কিছু প্রকৃতির উপর প্রভাব ফেলে তা হলো কার্যকর মেধা। এবার আমি বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি যতটুকু ঈমান থাকবে ততটুকু সুখী হওয়া যাবে। অতি আধুনিক কালে কিছু কথার অর্থ উপায় দুটি কথার অর্থেই মতো। এইগুলো প্রাচীনকালে ফিরআউনের কথা উত্তরসূরি। ফিরআউন বলেছিল, হে পরিষদবর্গ,
আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, যা আছে আমার জানা মতে।